কলকাতায় ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠকের আগে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সকালবেলা আমি যখন ছিলাম সেই জায়গাটি ছিল ভারতের দিকে, যে গঙ্গার পানি প্রবাহমান সেই ক্যানেলে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি যে দিক দিয়ে বাংলাদেশে গঙ্গার জল যায়, ঠিক সেখানটায় রয়েছি। আমি আমার সহকর্মীকে বলবো যে পুরো যে এই মুর্শিদাবাদের ফারাক্কার যে বাঁধ, এই বাঁধের এই গেটগুলো দিয়ে ১০৯টি গেট দিয়েই কিন্তু চুক্তি অনুযায়ী বাংলাদেশ দেশের দিকে পানি যাচ্ছে। এই পানি প্রবাহ, আপনারা জানেন যে ১৯৯৬ সালে যে গঙ্গা চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী ৭০,০০০-এর বেশি কিউসেক জল যদি গঙ্গায় থাকে, তাহলে সেটি কিন্তু ৩৪,৫০০ কিউসেক জল বাংলাদেশে ছাড়তেই হবে। এবং বাকিটা ভারত নেবে। আপনি জানেন যে এই হিস্যা নিয়ে বারবারই বাংলাদেশের পক্ষ থেকে জল সঠিকভাবে না পাওয়ার অভিযোগ উঠেছে। এবং অনেক ক্ষেত্রে এবং এ নিয়ে আমরা দেখেছি জল কূটনীতির যে আলোচনার টেবিলও গরম হয়েছে। কিন্তু এবার কেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যৌথ নদী কমিশনের এই ৮৬তম বৈঠকটি গুরুত্বপূর্ণ? আপনারা জানেন যে আগামী বছর ১২ ডিসেম্বর এই তিস্তার যে এই গঙ্গার পানি বন্টন চুক্তির যে ৩০ বছরের মেয়াদ, সেটি শেষ হতে চলেছে এবং তারই আগে এই বাংলাদেশ থেকে ১১ সদস্যের যে প্রতিনিধি দল, যারা এরই মধ্যেই গঙ্গার জল একটি প্রতিনিধি দল টেকনিক্যাল কমিটি ভারতের যে ন্যায্য জল যে ভগীরথীর দিকে যে ক্যানেল করা হয়েছে সেখানে তারা দেখছেন, এবং একটি দল আমরা দেখেছি যে যেটি গঙ্গা পদ্মা হয়ে মিলে যাচ্ছে সেখানে কিন্তু অবস্থান করছে। তো আজকে সারাদিনই কিন্তু এই জলের পরিমাপ সেগুলো মাপামাপির কাজ চলবে এবং আমাদেরও নজর থাকবে সেই দিকে। তো এই ছিল আমার কাছে এই গঙ্গার জল বন্টন নিয়ে যে গুরুত্বপূর্ণ ৮৬তম মিটিং এর আগে টেকনিক্যাল কমিটি যে সরেজমিন পরিদর্শন করছেন মুর্শিদাবাদের ফারাক্কা, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে।